নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু। সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই। যে কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারিম অর্ডার দেয়নি। স্বাভাবিকভাবে এটা সাব জুডিস এই মুহূর্তে নয়। আপনি চাইলে ইসিআইর কনকারেন্স নিয়ে, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ডওভার করে দিতে পারেন সিবিআই কে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল, দক্ষিণ 24 পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা, এরা ডাইরেক্টলি ইনভলভ। আজকে যাদের জন্য অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে, সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে। সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি 10,000 টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি। ইতিমধ্যে আমরা খুশি, রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে, সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে, যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে ফেমা অ্যাক্টের আওতায়। এটা আমরা চাই, যেহেতু উনি বলছেন, এটা আমরাও বলছি, হ্যান্ডবুক পরিষ্কার। ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোন ম্যাল প্র্যাকটিসেস, ফ্রড, অ্যানামেলি, এনি টাইপ অফ ভায়োলেশন অফ দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি লাইক ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে। এটাই ছিল আমাদের বক্তব্য। এবং আমরা আগেও বলেছি, আজও বলেছি, আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন। 35,000 অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে। তার মধ্যে 28,000 লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো, তাদের নাম কাটতে পারেনি। 7,000 নাম কেটেছে, তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিশনের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো। বিএলওর ক্ষেত্রে 80% বিএলও কে চেঞ্জ করতে হবে। অল আর কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট এমপ্লয়ি দিতে হবে। আমরা আগে বলেছি, তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে, কাজ করছে। এটাই ছিল আমাদের বক্তব্য। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা আপনারাই বারবার অভিযোগ করছেন। ঢিলছোড়া দূরত্ব থেকে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে। একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী। তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী। আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে, তারা সেখানেই ভোট দেবে। মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে জেলা শাসক বা তৃণমূল, আরে ওই ভোটার বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিই।
সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদিকে কোর্টে গেছে অরুণ গোড়াই ধোয়া তুলসী পাতা নয়, তবে সাহস আছে অরুণ গোড়াই সাহস আছে। তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য। আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসে কি করছে বলার জন্য। আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই। আপনার রাইটস আছে, পাওয়ার আছে, আপনি এক্সিকিউট করছেন না। উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে। আমরা কনসাল্ট করুন। এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে, রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে। তিনি এখানে সব ক্লার্ক, পিয়ন, অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে। আর সৌমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি, মিডিয়া, এমনকি সিওর কাছে যাওয়ার আগে সৌমেন ব্যানার্জির কাছে 14 তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার, যা ইসিআই পাঠায়। প্রথমে চলে যায় ওদের কাছে। অনেকটা পরিষ্কার হচ্ছে। বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি। মমতা ব্যানার্জি 3টে নাম পাঠিয়েছিল। প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরৎ দ্বিবেদী। তারপরে যখন বলল সিনিয়র পাঠান, তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন। আর আরেকটা নাম বলুন, বরুণ রায়। বরুণ রায়, আর একটা তৃতীয় ছিল যে লন্ডনে পৌঁছেছিল। 3টে নাম পাঠিয়েছিলেন, মনোজ আগরওয়ালের নাম ছিল না। ইজ দ্য সিনিয়র মোস্ট এসিএস অনিল বর্মা। অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিএস, যার পুরো 1 বছর টার্ম আছে, জুলাই পর্যন্ত, যিনি জেনারেল ইলেকশন করাতে পারবেন। আপনি অবিলম্বে কোন ভালো ব্লিচিং ফিনাইল এনে এর ভিতরে যা নোংরা আছে তাকে একে পরিষ্কার করুন। ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। শুরুটা তো খারাপ নয়। সবচেয়ে বড় কথা, ইসিআই বেঙ্গলে উপর নজর দিতে শুরু করেছে। এটাই সবচেয়ে ভালো পয়েন্ট। মমতা ব্যানার্জি 35,000 হিন্দুর নাম চাকরি দিতে পারেন না, অন্য রাজ্যে গেছে, নাম কাটতে পারেন। এবং আশ্চর্য হয়ে যাবেন, তৃণমূল যে 35,000 মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে, 100% হিন্দু, একটা অন্য কমিউনিটির নাম দেয়নি। ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে। অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি, আমরা ছাড়ব না। এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয়, কনস্টেবলদের উপরে, এএসআইদের উপরে আমাদের কোনো নেই। ওরা ভোট করলেই করতে পারবে, শুধু নির্দেশক বদলে দেন। এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না। এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে। যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে 21 সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়েছিল। এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে। আর রাজ্যের বাইরে থেকে ওসি, আইসি, এসপি, ডিজিপি এনে বসাতে হবে। নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না। সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তরে বৈঠক, শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। আপনারা খবরই রাখেন না। কোন 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে, বেরিয়ে এসে বলল নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে?
আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই ভৃত্য বসু। ভৃত্য বসু, ওর নাম তো বদলে গেছে, ভৃত্য বসু হয়ে গেছে। ভৃত্য বসু 1.5 পয়সা মূল্য নেই। আজকে বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল, পুলিশ তাদের ধরেছে। কি কারণে তথ্য সংগ্রহ করছে এটা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়াতে একটা মানে রীতিমতো লিড তৈরি হয়েছে। করছে যে এদেরকে কুচক্রী বলছে তৃণমূল, এদের ফাঁদে পা দেবেন না। সে আমি খোঁজ নিয়ে বলতে হবে, কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন। প্রকৃত কে করছে, কোথায় করছে, এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা। আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। এটা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে হবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন, একটা মুখ একটা মুখোশ। একটা বিষয়, কোনটা মুখ আর কোনটা মুখোশ খুলেন। হলদিয়া থেকে প্রচুর কার্তুজ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে কলকাতায় এসেছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। মিছেলা হয়ে তারা এসেছে, মানে প্রায় আপনার এলাকা আমার কোনো এলাকা নেই, আমি ভারতীয়। 120টা কার্তুজ, মানে সে পাওয়া যাবে, কলকাতার বুকে। সে পাওয়া যাবে। পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। জানেন, ন্যাশনাল ইস্যু ন্যাশনাল থেকে বলুন। মন্টুরাম পাখিরা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের এখানে মৎস্য ইসের হঠাৎ করে বললেন টিকিট পাবে না মনে হয়। এমনি তো আগেই মন্ত্রিত্ব হয়েছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে, 55 জন 56 জন টিকিট পাবে, হতে পারে। এই গতবারে 2021 এরকম 25-30 জন বলছিল। মাঝে মাঝে সব দিন অনেকেই বলছে, নাম বলে আর তাদেরকে বিব্রত করতে চাই না। জটু বাবু মারা গেছে, জটু লাহিড়িও বলছিল। শুনুন, আই এম নট দ্য অথরিটি, নিবে কে না নিবে, বাট ইউ উইল ডিসাইড। একটা তার হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে কাল্পনিক, তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, সেটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোনো পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাজি নন। তারা বুথে তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান। কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে। তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার। বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বিষ দিয়ে দিবে, ঘরে আগুন দিয়ে দিবে, ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপির লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোন লোক আসুক। ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায় তো। তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এগুলো তো দেখেছে। মুকুল রায়, সব্যসাচী, এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে, যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না, বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব, ভালো সরকার দেব, অন্য রাজ্যের মতো, যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন
বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে আমি ঢুকছি না।